3/4 টোটাল যে বিদ্যুৎ চাহিদা, তার চাহিদা 3/4 চাহিদা হলো পল্লী বিদ্যুতের। বাকি আর যে 5টা প্রতিষ্ঠান আছে তাদের চাহিদা 1/4। সেই হিসাবে এটা বিদ্যুৎ বিতরণের বৃহত্তম প্রতিষ্ঠান আমাদের দেশে। এই বৃহত্তম প্রতিষ্ঠানটা পরিচালিত হয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের আন্ডারে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়ন্ত্রণে পল্লী বিদ্যুৎ সমিতির আমাদের কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে। আমরা মাঠ পর্যায়ে অনেক পরিশ্রম করি। আমরা গ্রাহককে 24 ঘন্টা সেবা দিয়ে থাকি। গ্রাহককে নিরবিচ্ছিন্ন মানসম্মত বিদ্যুৎ দেওয়া আমাদের একমাত্র উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য নিয়ে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। এখানে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কিন্তু বৈষম্যমূলক নীতি দীর্ঘদিন থেকে চলে আসছে। সেই বৈষম্যমূলক নীতির প্রতিবাদে আমাদের কর্মীদের ভিতরে যে ক্ষোভ, সেই ক্ষোভ আস্তে আস্তে এটা পুঞ্জীভূত হতে হতে এখন ব্যাপক আকার ধারণ করছে। ছোট ছোট দাবি নিয়ে এই আন্দোলনটা শুরু হলেও এখন আমাদের কর্মকর্তা কর্মচারীদের এই দাবিটা এখন 2টা দফায় এসে উপনীত হয়েছে। সেটা 2 দফা হলো পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূতকরণ বা একই সার্ভিস কোডের আওতায় আনা, অর্থাৎ একই নীতিতে চাকরি পরিচালিত হওয়া। ভিন্ন ধরনের নীতি থাকার কারণে হয়তো বৈষম্যেরটা সৃষ্টির স্কোপ বেশি হচ্ছে, এই জন্য একই সার্ভিস কোডের আওতায় আনা। আর দ্বিতীয়ত হলো আমাদের প্রচুর পরিমাণ কর্মী আছে যারা ফিল্ডে 24 ঘন্টায় কাজ করে, অফিসে কাজ করে, এরা চুক্তিভিত্তিক। অনেকে আছে কাজ নাই, মজুরি নাই, যাতে আজকে কাজ করলে বেতন পাবো, কাজ যদি কাজ না করি আমি অসুস্থ হই তাহলে আমাকে বেতন পাওয়ার সুযোগ নাই। এবং যারা বিদ্যুৎ লাইনে কাজ করে এরা জরুরি সার্ভিসের সাথে সম্পৃক্ত। জরুরি সার্ভিসে এদের যে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যে সিকিউরিটি নিয়মিত কর্মীদের ক্ষেত্রে যেটা দেওয়া হয়, এই সব চুক্তিভিত্তিকদের ক্ষেত্রে সেই ধরনের দেওয়ার যথোপযুক্ত ব্যবস্থা নেয়। হালকা কিছু ব্যবস্থা আছে, সেটা যথেষ্ট নয় বলে আমরা মনে করি। মূলত এই লক্ষ্যেই আন্দোলন চলছে। আর আন্দোলনে যারা সম্পৃক্ত তারা আন্দোলন শুরু করার আগেই ঘোষণা দিয়ে নামছে গ্রাহক সেবা অক্ষুণ্ণ রেখে। গ্রাহক সেবা বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমার যে গ্রাহকরা আছেন, গ্রাহকদের যে বিদ্যুৎ সরবরাহটা স্বাভাবিক রাখতে যতটুকু কাজ করতে হয় এই কাজটুকু তারা অক্ষুণ্ণ রাখছে। যেমন কোনো কারণে একটা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল, কোনো ট্রান্সফরমার ফিউজ কাটলো বা কোনো একজন সিঙ্গেল গ্রাহকের বিদ্যুৎ বন্ধ হলো, ওই গ্রাহক জানালে এটা পূর্বে নিয়মে আমাদের কর্মীরা সমাধান করছে। আর এই বাদে বাকি অন্যান্য সকল কাজ বন্ধ আছে। এতে গ্রাহকের এই মুহূর্তে কোনো ভোগান্তি হচ্ছে না, কিন্তু ইন ফিউচার আরো যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে সেক্ষেত্রে হয়তো গ্রাহকের সরাসরি ভোগান্তি শিকার হবে। কিন্তু এই অবস্থা চলতে থাকলে আমরা টোটাল কার্যক্রমে আমরা পিছিয়ে পড়ছি। এই পিছিয়ে পড়া থেকে উত্তরণ ঘটাতে আমাদের বহু সময় লাগতে পারে, কারণ আমরা একটা পর্যায়ে আসছি, আমরা ডে বাই ডে উন্নয়নের দিকে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য সর্বপ্রথম প্রয়োজন বিদ্যুৎ সিস্টেমকে স্মার্ট করা। বিদ্যুৎ ছাড়া আপনি স্মার্ট বা অন্য কোনো কিছু আপডেট ভার্সন কোনো কিছু চিন্তা করতে পারেন না, কল্পনা করতে পারেন না। সেখানে আমরা পিছিয়ে যাচ্ছি বলে আমি মনে করি। এই জন্য আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি এই সমস্যার সন্তোষজনক সমাধান জরুরি ভিত্তিতে করা প্রয়োজন এবং আপনাদের মাধ্যমে আমি আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলকে, মাননীয় মন্ত্রী মহোদয় বা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কেও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, অচিরে এই সমস্যার সমাধান দরকার, অন্যথায় আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা পিছিয়ে পড়বো। আর এখানে একটি বিষয় উঠে আসতেছে, সেটি হচ্ছে যে যারা দাবি করতেছে, যারা আজকে কর্মবিরতি করতেছে, এটা হচ্ছে যে পল্লী বিদ্যুৎ বোর্ড থেকে যে সকল সরঞ্জাম দেওয়া হচ্ছে সে সকল সরঞ্জামগুলো নিম্নমানের, যার কারণে আপনার যারা বুথ লেভেলে যারা কাজ করে তারা প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছে। আসলে বাস্তবতা কি? এটা আসলে পরীক্ষা নিরীক্ষার বিষয়, কারণ এগুলো নিম্নমানের মালামাল আমি সরাসরি এইভাবে বলতে পারছি না, কারণ আমি তো টেস্ট করি নাই, পরীক্ষাগারে টেস্ট করি নাই যে মালামালটা নিম্নমানের বা কোনো কিছু। তবে এই ধরনের অভিযোগ অনেকদিন যাবৎ চলে আসছে, যেহেতু অনেকেই বলছে, আমার মনে হয় এগুলো কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা সঠিক। তবে মালামাল কেনার ক্ষেত্রে একটা থাকে, পিএসআই কমিটি থাকে, প্রি শিপমেন্ট ইন্সপেকশন। এখানে 3 বা ততোধিক সদস্য থাকে, ওনারা ফ্যাক্টরিতে মালামালের গুণগত যাচাই করে আসে। এটা নীতিমালা, এই নীতিমালার আওতায় কেনা হয়। তারপরেও মালামালগুলো নিম্নমানের কেনা, এটা পরীক্ষা
পরীক্ষা করে ফলাফল পাওয়ার পর এই বিষয়ে মন্তব্য করা উচিত বলে আমি মনে করি। গ্রাহকদের একটা অভিযোগ রয়েছে যে অ্যানালগ মিটারগুলি পরিবর্তন করে ডিজিটাল মিটার লাগানো হয়েছে। তাদের অভিযোগ হচ্ছে যে ডিজিটাল মিটারগুলো হচ্ছে নিম্নমানের এবং সেখানে বিল যা আশা কথা তার চেয়ে তিন গুণ বিল আসে। এই একটা অপরিপক্কতার একটা পরিচয় দিয়েছে বিদ্যুতায়ন বোর্ড, এমন একটা অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে আপনাদের বক্তব্য কি থাকবে? এটা সঠিক না। ডিজিটাল মিটারে অ্যাকুরেট বিলটা আসে, অ্যানালগ মিটারে কম বেশি হওয়ার সুযোগ আছে। ডিজিটাল মিটার কোনো অবস্থাতেই স্লো বা ফাস্ট হওয়ার সুযোগ নাই, কারণ দেশ যেখানে ডিজিটাল অলরেডি ডিক্লেয়ার্ড, সেখানে বিদ্যুৎ খাত সবার আগেই থাকতে হয়। সেই হিসাবে বিদ্যুৎ খাতকে ডিজিটাল মিটার প্রবর্তন করা হয়েছিল এবং সারা দেশে ডিজিটাল মিটার প্রায় 90 বা তারও বেশি পার্সেন্ট, 90 না আমি বলবো প্রায় 100% গ্রাহকের ডিজিটাল মিটার। পদার্থিক দু একজন গ্রাহকের অ্যানালগ মিটার আছে। আমি যতদূর ব্যক্তিগতভাবে মনে করি এই গ্রাহকের এই অভিযোগ সঠিক না। ডিজিটাল থেকে আমরা ডিজিটাল পোস্ট পেইড মিটারগুলো আমাদের আছে, এটা আমরা পর্যায়ক্রমে প্রিপেইডে রূপান্তরিত হবে। এই বর্তমানে যে মিটারগুলো আমাদের আছে এগুলো টোটালি একসময় অ্যানালগটা যখন বাদ হয়ে গেছে, একসময় এই পোস্টপেইড মিটারগুলো বাদ হয়ে যাবে, সম্পূর্ণ প্রিপেইড সিস্টেমে আমরা চলে যাব। যেটা দেখছেন বিভিন্ন শহর এলাকায় অলরেডি প্রিপেইড মিটার চালু আছে। মানে আস্তে আস্তে ক্রমান্বয়ে এটা পল্লী বিদ্যুতের সকল গ্রাহকের প্রিপেইড মিটারের আওতায় আনা হবে। ওকে, থ্যাংক ইউ।